आज उत्तर प्रदेश में सड़कों पे नमाज नहीं पढ़ी जाती है। मस्जिदों से शोरगुल नहीं होता है। गौ हत्या पे पूर्ण प्रतिबंध है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, একটা মুখ্যমন্ত্রী বা একটা এমএলএ বা শাসক যাকে বলা হয়, যিনি ক্ষমতায় বসে আছেন সাধারণ মানুষ বা জনগণের উপকার করবে বলে, সমাজকে পরিবর্তন করবে বলে একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে তাকে বসানো হয়। অথচ যখন একটি মুখ্যমন্ত্রী বা সেই শাসক যখন সেই সমাজের হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয় এবং ক্ষমতায় টিকে থাকে, তখন তিনি আর শাসক থাকেন না, তখন তিনি জালেম হয়ে যায়। হ্যাঁ, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ তিনি বাংলায় ভোট প্রচার করতে এসে মুসলিম জাতিকে টার্গেট করে তিনি বললেন যে আজ উত্তরপ্রদেশের মসজিদ থেকে মাইকগুলোকে খুলে নেওয়া হয়েছে, আজ উত্তরপ্রদেশে রাস্তায় নামাজ পড়া হয় না, আজ উত্তরপ্রদেশে গোহত্যা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাই কি একটা মুখ্যমন্ত্রী বা একটা শাসকের কথা? তার মুখের কথা এটা হওয়া উচিত ছিল যে আজকে উত্তরপ্রদেশের রাস্তাঘাটগুলো যেভাবে উন্নত করেছি, আজ উত্তরপ্রদেশে হসপিটালগুলোকে যেভাবে উন্নত করেছি, আজ উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থা কত উন্নত করেছি, যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। তাই বাংলায় আমরা সেই রাস্তাঘাট করে দেবো, তাই বাংলায় আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করব, তাই বাংলাতে আমরা রাস্তাঘাটকে উন্নত করব, তাই বাংলাতে আমরা হসপিটালগুলোকে উন্নত করব। এটা না বলে তিনি বাংলায় এসে বললেন যে আজ মুসলিমদের মসজিদগুলো থেকে মাইক খুলে নিয়েছি, আজ মুসলিমদের রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, আজ মুসলিমদের রুখা বন্ধ করে দিয়েছি। তাই এটা কি একটা মুখ্যমন্ত্রীর বা একটা শাসকের ভাষা? বা যখন ব্রিটিশরা এই ভারতবর্ষকে দখল করেছিল, তারা ক্ষমতায় বসেছিল, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় টিকেছিল, তা সেই ব্রিটিশদের সেই পদ্ধতি কিন্তু বর্তমানে এই শাসক দলেরা বা এই কেন্দ্রীয় শাসক দলেরা তারা সেটা ব্যবহার করছে এবং হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লেগে তারা আজ ক্ষমতায় বসে আছে। তাই কবে বুঝবে সাধারণ মানুষ? এই কেন্দ্রশাসিত দল ব্রিটিশদের পদ্ধতি অবলম্বন করে এই ভারতবর্ষকে দখল করে বসে আছে। তাই আর দেরি নয়, এদের বিরুদ্ধে সজাগ হন এবং বয়কট করুন। এতে এই ভারতবর্ষ কখনো এগোবে না। এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে গেলে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে, নচেত এই ভারতবর্ষ কখনো এগোবে না।